আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা পড়ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ভাষণ যেটা তিনি বায়াতের পর দিয়েছিলেন। খুতবাতুহু বাদাল বায়াতি, তার ভাষণ বায়াতের পর যেটা তিনি দিয়েছিলেন, বাদাল বায়াতি অর্থাৎ তার নিকট বায়াত গ্রহণের পর তিনি জনসম্মুখে এই ভাষণটি দিয়েছিলেন। হামিদ আল্লাহ, তিনি আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসনা আলাইহি, তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সুম্মা কলা, এরপর তিনি বললেন, আইয়ুহান নাস, ওহে লোক সকল, ইন্নি কদ উল্লিতু আলাইকুম, আমাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে বা দায়িত্ব অর্পণ করা হয়েছে আমার উপর। ওয়ালাস্তু বিখাইরিকুম, আর অথচ আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি নই। ইন্নি কদ উল্লিতু আলাইকুম, তোমাদের উপর আমাকে নিযুক্ত করা হয়েছে। ওয়ালাস্তু বিখাইরিকুম, অথচ আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি নই। ফাইন রাইতুমুনি, যদি তোমরা আমাকে দেখো, আলা হাক্কিন, সত্যের উপর, হকের উপর, ফা আইনুনি, তাহলেই তোমরা আমাকে সাহায্য করবে। ওয়াইন রাইতুমুনি, আর যদি তোমরা আমাকে দেখো, আলা বাতিলিন, বাতিলের উপর, ফাসাদ্দিদুনি, তাহলে তোমরা আমাকে সংশোধন করিয়ে দেবে। আতিউনি, তোমরা আমার আনুগত্য করবে ততক্ষণ পর্যন্ত, মা আতাআতুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আনুগত্য করব, ফিকুম, তোমাদের বিষয়াবলীর ক্ষেত্রে। অর্থাৎ আমি তোমাদেরকে নেতৃত্ব দিতে গিয়ে তোমাদের অনেক বিষয়াবলীর সমাধান করতে হবে, তোমাদেরকে অনেক অনেক ফয়সালা করে দিতে হবে। তো এই ক্ষেত্রে যদি আল্লাহর আনুগত্য অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী তোমাদের এই বিষয়গুলো যদি আমি যতদিন করব, যতক্ষণ করতে থাকব, ঠিক ততক্ষণ পর্যন্তই তোমরা কি করবে, আমার আনুগত্য করবে, আমাকে মেনে চলবে। আর ফাইদা আসাইতুহু, যখন আমি আল্লাহর অবাধ্য হয়ে যাব, অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করব না, তোমাদের বিষয়াবলীর ক্ষেত্রেও কি করব না, আল্লাহর বিধানকে আমি মান্য করব না, যখন আমি আল্লাহর অবাধ্য হয়ে যাব, ফালা তাআতা লি আলাইকুম, তখন আমার প্রতি তোমাদের কোনো আনুগত্য থাকবে না, তখন আমার প্রতি তোমরা কোনো আনুগত্য দেখাবে না, আমাকে মেনে চলবে না। আলা, জেনে রাখো, ইন্না আকওয়াকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে ব্যক্তি, ইনদি দয়ীফ, দয়ীফ, ওই ব্যক্তিটাই আমার কাছে কি দুর্বল ব্যক্তি। হাত্তা, যতক্ষণ না আখিদাল হাক্কা, আমি লাহু, আখিদাল হাক্কা লাহু, যতক্ষণ না আমি তার হকটা ফিরে দেই, অর্থাৎ অন্যের নিকটে তার যে হকটা রয়েছে সেই অধিকারটা যতক্ষণ না আমি তাকে ফিরিয়ে দেই, আদায় করে দেই, ততক্ষণ পর্যন্ত ওই শক্তিশালী ব্যক্তিটি আমার নিকট কি দুর্বল ব্যক্তি। ওয়াদ আফুকুম ইনদি, আর তোমাদের মধ্যে সবচেয়ে যে দুর্বল ব্যক্তিটা, সে আমার নিকটে আল কবিয়ু, শক্তিশালী ব্যক্তি, যতক্ষণ না আখিদাল হাক্কা মিনহু, তার কাছ থেকে অন্যের অধিকারটা আমি আদায় করে নেই, যতক্ষণ না আমি তার কাছ থেকে অন্যের অধিকারটা আদায় করে নিই, ততক্ষণ পর্যন্ত সে আমার নিকট শক্তিশালী ব্যক্তি। আকুলু কওলি হাদা, আমি আমার এই কথাগুলো বলছি, ওয়া আস্তাগফিরুল্লাহ, আর আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, লি, আমার জন্য, ওয়ালাকুম, এবং তোমাদের জন্য। তো এ পর্যন্তই। আমরা পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ভাষণ এর অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।